আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো দুপুরের রান্নাটা শুরু করে দেই। আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। সেজন্য আমি নিয়েছি এখানে মুগ ডাল। ডালটা এখন ভেজে নিই। আর আমার এই ভিডিওটি প্রথম থেকেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ডালটা আমি খুব বেশি লাল লাল করব না, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে ভাজা প্রায় হয়ে আসছে। আর এদিকে মাছটা লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিই। মাছটাও ভাজা হয়ে গিয়েছে। মাছটা এখন তুলে নিলাম। এরপর এটাকে রান্না করার পালা। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে আদাটা একটু ভেজে নিব, তাহলে আর আদার একটা গন্ধ আসবে না, গন্ধটা ঠিকঠাক হয়ে যাবে। এটাতে পানি দিয়ে এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তেল ওঠা অবধি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন দিয়ে দেব ভাজা ডালগুলো। আমি ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এটাকে একটু ভালো করে মশলার সাথে ভেজে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন ডালগুলো ভাজা হয়ে গেছে। এরপর এটা ফোটানোর জন্য হালকা পানি দিয়ে দিই। আমার ডালগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভাজা মাছগুলো। এই পর্যায়ে মাছগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ভেঙে দেব। মুড়ি ঘন্টতে মাছগুলো একটু ভেঙে দিলে বেশি ভালো লাগে। এখন মাছের সাথে ডালটাও কষানো হয়ে গেল। দিয়ে দেব ঝোলের পানি। ডালগুলো প্রায় ফুটে গেছে। এখন এটাকে একটু সময় রান্না করে নিই। তো এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ঝোলটা আরও একটু গাঢ় হলে এরপর নামিয়ে নেব। এদিকে আরেকটা চুলায় একটু ঢেঁড়স ভাজি করে নেই। আজকে এভাবেই রান্না, এই দুই রকমেরই। আমার তরকারিটা রান্না শেষ হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দুপুরের রান্না শেষ হয়েছে। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।